নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে, সেই বইটার যে ম্যাথমেটিক্স আছে, সেই ম্যাথমেটিক্সটা আজকে আমি সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখতে পাচ্ছ। প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে 2 বছরের একটি গাছের উচ্চতা 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে 36 সেন্টিমিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার কত পার্সেন্ট? তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এই বৃদ্ধির হার কিন্তু হচ্ছে 20% হচ্ছে। তো দেখো 20% হচ্ছে কী করে সেটাও তোমাদের দেখাচ্ছি আমি। এক সেকেন্ড, অঙ্কটা করতে হবে। তো একটু সাদা পেজ নিই। সাদা পেজে প্রথমে এখানে আমি লিখলাম আমাদের ফর্মুলা কী আছে। ফর্মুলা ছিল পি ব্র্যাকেটের মধ্যে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ n = n। তা পি এর মান কত আছে? 25 আছে। 1+r/100 ব্র্যাকেট ক্লোজ n এর মান 2, এটা কত আছে? 36 আছে। তার মানে এখানে কী থাকবে? 36 যদি থাকে তার মানে কী থাকছে? এখানে থাকছে 1+r/100 এর হোল স্কোয়ার = 36/25। তার মানে কত আছে? 6/5 এর হোল স্কোয়ার। তার মানে কী থাকছে? 6/5 এর যদি হোল স্কোয়ার থাকে, কী থাকছে? 1+r/100 এর হোল স্কোয়ার = 6/5 এর হোল স্কোয়ার। এ স্কোয়ার কেটে দিলাম, কী থাকছে? 1+r/100 = 6/5। r/100 = 6/5 - 1 = কত থাকছে? 1/5 থাকছে। এগুলো প্লিজ বা দেবে। তার মানে কী থাকছে এখানে? r/100 = 1/5। তো 5r = 100 আছে। r = 100/5, মানে অতএব r = 20%। ঠিক আছে, অ্যান্সার কত হবে? r = 20%, অর্থাৎ এর অ্যান্সার হবে চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। নেক্সট অঙ্ক বলেছি, দেখো এখানে অঙ্কটা কী বলেছে ভালো করে দেখো। অঙ্কটা কি বলেছে তোমাদের বোঝাচ্ছি ভালো করে। বলেছে √x+5 প্লাস রুটের ভিতরে 5 - x = 4 হলে x এর মান কত? দেখো, একটা কথা তোমাদের আমি সবসময় জন্য বলি যে বাড়িতে বসে কিন্তু অঙ্ক এমন একটা সাবজেক্ট, এগুলো প্র্যাকটিস না করলে হবে না, বুঝতে পারলে? এখানে বলেছে 4 হলে এক্স এর মানটা কত বলেছে। এক্স এর মানটা কত হবে? একটা কথা তোমাদের আমি বলতে পারি, এটা কিন্তু অ্যান্সার কিন্তু 4 হবে, বুঝতে পারলে? অ্যান্সার কিন্তু 4 হবে। +-4 হবে, অর্থাৎ +-4 হবে। এই যে অঙ্কগত যদি আমি শর্টকাট তোমাদের একটা বুদ্ধি শেখাতে পারি, এটা তোমরা ইসের নিয়মেও করতে পারো। কী বলো তো, কী বলে, দ্বিঘাতকরণী যেটা আছে, দ্বিঘাতকরণীর নিয়মেও করতে পারো। বাট অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারো, অনেকটা বড় হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। তো সেই হিসাবের দিক থেকে আমরা আনসারটা 4 বলছি, বুঝতে পারলে? তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। এখানে যদি অঙ্কটা যদি আমরা ভালো করে দেখি, এখানে কিন্তু যদি দূরত্ব হয় তার মানে কী আছে? p², এক সেকেন্ড, এতে কী হবে? এটা কী হবে? রুটের ভিতরে কী হবে? p² - r1 - r2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, ডি এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এক সেকেন্ড। পরের প্রশ্ন বলেছে যে এখানে কি বলেছে? 9, দাঁড়াও, এখানে বলেছে 9 কোসেক স্কোয়ার, তাই তো? 9 কি বলেছে?
কোসেক স্কোয়ার, তার মানে কি 9 যদি কোসেক স্কোয়ার থাকে, এক সেকেন্ড একটা কাজ করে এখানেই করে দিচ্ছি, 9 গুণ কোসেক ও 9 গুণ 1/কোসেক, COSEC কোসেক স্কোয়ার থিটা। এখানে কি আছে প্লাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 5 sec স্কোয়ার মাইনাস tan ইকুয়াল টু 0। তোমার এখানে কি লিখবো tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা বসে দিলাম। তার মানে কী থাকবে, তো এখানে কি থাকবে 9 থাকবে 1/কোসেক, 1/কোসেক মানে কত, তো দেখো একটা কথা আমি তোমাদের বলতে পারি, তো দেখো আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা 5 হয়েছে, ঠিক আছে 5 হয়েছে, 1 + tan মানে কি তোমরা সেক লিখবে, সেক স্কোয়ার থিটা লিখবে, ঠিক আছে। এখানে 9 মানে কি, এখানে 9 1/কোসেক মানে 1/কোসেক মানে সাইন, তার মানে কি 9 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কত হচ্ছে 4 cos স্কোয়ার থিটা প্লাস এটা কি আছে সেক মানে কি, তার মানে কি cos হয়ে যাচ্ছে মানে 5 cos স্কোয়ার থিটা, তার মানে কি আছে এখানে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। যদি আমরা 9টাকে কমন নিই তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তা 9 গুণ সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে কি 1 সমান কত হবে 9, অ্যান্সার কত হবে 9 হবে, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 9 হবে। চলো আমাদের 5 অঙ্কটা কি বলেছে, 5 অঙ্ক বলেছে একটি আয়তঘনকের 3টি সন্নিহিত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল AB কিউব BC CA কিউব হলে আয়তঘনকের আয়তন কত হবে। একটা কাজ আমরা করতে পারি, যদি আয়তন যদি হয় বলেছি একটি আয়তঘনকের সন্নিহিত তলের পৃষ্ঠ ক্ষেত্রফল বলেছি AB কিউব, আবার বলেছে BC, আবার বলে CA কিউব হলে আয়তঘনকটির আয়তন কত হবে। এটা যদি আমরা যদি ক্যালকুলেশন যদি করি, আয়তনে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, A কিউব B স্কোয়ার C, কিন্তু আমার মতে না তোমরা এরকম করলে হবে না, বুঝলে, আমি তোমাদের বোঝাচ্ছি, এরকম করলে হবে না। এটা যদি আয়তন করি তাহলে এটাকে কিউব নিয়ে আসি, আমি মনে করো যে আয়তন সমান সমান কী আছে, আয়তন সমান সমান আসলে আয়তন সমান সমান কী আছে, প্রথমে আছে দৈর্ঘ্য, মানে কি আমি এরকমই করে দিচ্ছি, দৈর্ঘ্য এ দৈর্ঘ্য ধরেছি, এ দৈর্ঘ্য ধরছি, বি প্রস্থ ধরছি, সি উচ্চতা ধরছি, মানে কি এ বি গুণ বিসি, না এবিসি ধরলে হবে না, কারণ এখানে এবিসি দেওয়া রয়েছে, এবিসি ধরলে হবে না, এবিসি একই জিনিস দুটো হয় না কখনো, এবিসি দিলে হবে না। একটা কাজ করা যেতে পারে, এখানে আমরা দৈর্ঘ্যকে এক্স ধরছি, প্রস্থকে ওয়াই ধরছি, জেডকে মানে দৈর্ঘ্য প্রস্থ জেডকে উচ্চতা ধরছি, মানে কি এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স, ঠিক আছে। সমান কী থাকছে এখানে, এ কটা থাকছে, এ থাকছে হলে দুটো, এখানে একটা, তিনটে, চারটে, এ থাকছে চারটে থাকছে, আর বি থাকছে কটা, বি থাকছে কটা, বি থাকছে তোমার এদিকে থাকছে তিনটে আর এক চারটে, বিও থাকছে চারটে থাকছে, আর সি থাকছে কটা, সি থাকছে তোমার হচ্ছে সি থাকছে একটা দুটো, হ্যাঁ সি থাকছে দুটো থাকছে, সি থাকছে দুটো থাকছে, তার মানে কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কী থাকছে A4 B4 সি স্কোয়ার থাকছে, তার মানে কী আছে আমি যদি এক্স ওয়াই আর জেড ধরি, এটা যদি এ স্কোয়ার বসাই A4 B4 সি স্কোয়ার, তার মানে কী থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি। একটা জিনিস বুঝতে পারলাম না আমি, এখানে ইয়ে থাকছে তিনটে, ও বাবা এর মাথায় থাকছে কটা, এখানে থাকছে দুটো, ভুল টুকছি না তো, ইয়ে থাকছে কত, তোমার থাকছে দুটো থাকছে, এদিকে একটা থাকছে, তিনটে থাকছে, তিনটে ইয়ে থাকছে,
এ থাকছে কটা, এ থাকছে তোমার হচ্ছিল 1 সেকেন্ড, এ থাকছে তোমার এদিকে থাকছে একটা, এদিকে 3টে। আচ্ছা এ থাকছে 3টে, থাকছে 4টে না, এ থাকছে 3টে থাকছে, এ থাকছে 3টে থাকছে, তার মানে কি থাকবে এ কিউব বি স্কোয়ার সি, এ কিউব বি স্কোয়ার। তোমার এটাই তোমরা বিটাকে সিটাকেই করো, ঠিক আছে, সিটাই করো। পরে প্রশ্ন বলেছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় শূন্য হলে তাদের অবশ্যই কী হবে, কোনোটিই নয় হবে, হবে না, এটা হবে না, ভুল আছে। পরের প্রশ্ন বলেছে 2-1 একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস পেয়েছে, 2% হ্রাস। মনে করো এখানে ফর্মুলা কিছু পি আছে, পি 1 মাইনাস হ্রাস পেয়েছে, আর এর মান কত হচ্ছে 2% হ্রাস পেয়েছে, 2r/100, 2r/100 ব্র্যাকেট ক্লোজ, কত হচ্ছে এন আছে 50 × 100, 50 হচ্ছে 50 × 100, তার মানে কী থাকছে পি থাকছে 1 মাইনাস r/50, r/50 এখানে কী থাকছে এন থাকছে, অর্থাৎ কিন্তু এর অ্যান্সার কিন্তু এটা পাচ্ছি। ওকে, কী পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলছে এ 20 বলেছে, তুমি কি যদি একে যদি 100 দিয়ে ভাগ করো তো কত আছে 50% হচ্ছে, আর বিকে যদি তুমি যদি 5 দিয়ে ভাগ করো কত হবে 20% হচ্ছে, আবার সিকে অর্থাৎ এই 8কে যদি তুমি যদি 100 দিয়ে ভাগ করো, 8কে যদি 100 দিয়ে ভাগ করো, আমি ডাইরেক্ট করছি, সময় নেই বাবা, 8 বরং 96, 96 যদি হয় এখানে কত থাকছে 4 থাকছে, অর্থাৎ 4/8 থাকছে, 4/8 থাকছে। হ্যাঁ, 4 × 4, 4 × 2 = 8, তার মানে 12.1/2 পাচ্ছি পার্সেন্টেজ, 12.1/2%। হ্যাঁ, ব্যাস এটাই অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ কী হবে, বৃত্তের ব্যাস হবে, কী হবে ব্যাস হবে, সাইনের সর্বোচ্চ মান কত হবে 1 হবে, এটা তোমরা জানো। 5 প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চঙ্কু ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত হবে, এই আর একটা অঙ্ক বলেছে। একটি শঙ্কুর চোঙ ও শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান হলে, চোঙ ও একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা যদি আয়তন যদি সমান হয়, একটা কাজ আমরা করতে পারি, যদি একটা কাজ করতে পারি আমরা, যদি শঙ্কুর উচ্চতা, আমরা জানি শঙ্কুর চোঙের আয়তনের ফর্মুলা কী আছে, চোঙের আয়তনের ফর্মুলা আছে 1/3 πr², চোঙের ফর্মুলা কী আছে 1/3 πr², এবং 1/3 চোঙ না, সরি, চোঙের ছিল πr², চোঙের কী হবে, চোঙের ফর্মুলা ছিল πr², আর শঙ্কুর কত হচ্ছে 1/3 πr²। ঠিক আছে, একটা কাজ আমরা করতে পারি, শোনো কি বলছি বলছো, একটা কাজ তোমরা করতে পারি, যে শঙ্কুতে যদি করি, একটা শঙ্কুর করতে পারি আমরা, আর এর মানটা রাখতে পারি, এটাও করা যেতে পারে। দাঁড়াও, এই জায়গাটা হবে না, এই জায়গাটা হবে না, আমাদের জায়গা নিতে নাহলে হবে না, যতই যা করি। আমরা একটা আয়তন ধরি, মনে করো একটা শঙ্কুর, একটা শঙ্কুর আয়তন কী আছে, শঙ্কুটা আয়তনের ছবি এঁকে নিচ্ছি। শঙ্কুর আয়তন বাবু কটা সেট করেছিস, বাহ, শঙ্কুর আয়তন কী আছে 1/3 πr² আছে। আর চোঙের যে আয়তন আছে, চোঙের আয়তনটা কত আছে, চোঙের আয়তন আছে πr² আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা কথা বলতে পারি যে এদের যে হাইট আছে, হাইট যদি হয়, আমরা যদি এটাকে সমানে ফেলে দিই, 1/3 πr² সমান সমান, না এটা প্রথমে চঙ্কু টাকা রাখি, πr² সমান সমান 1/3 πr²। ঠিক আছে, πr² যদি করি, তোমরা একটা কাজ করতে পারি, এখানে এইচ তো কাটতে, তোমরা এখানে 1 দিচ্ছি, এটাকে 2 দিচ্ছি, এইচ কেটে দিলাম। ঠিক আছে, এখানে পাই কেটে দিলাম, তার মানে কি r1/r2 সমান কী থাকছে 1/3 থাকছে, আর তো স্কোয়ার তো থাকছে, অবশ্যই থাকছে, তার মানে কি আছে r1/r2 সমান √1/3 সমান কী আছে 1/√3
সমান কী আছে 1:√3 পাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো তোমাদের। আমাদের পরের প্রশ্ন বলেছে যে 6,7,x,8,y,4 সংখ্যাগুলির গড় 9 হলে x + y এর মান কত আছে? দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। তো স্যার পড়ছিস তো, আমি জিজ্ঞেস করবো, হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে। যদি আমরা এটাকে যোগ করি 6 + 7 + x + 8 + y + 4 বাই টোটাল কত 6 সমান কত বলেছে, গড় কত বলেছে 9 বলেছে, সমান 9। তার মানে কি থাকছে x + y + 25 সমান 6 নং 54। তার মানে x + y সমান কত হবে 54 - 25 সমান কত থাকছে 29 থাকছে, অর্থাৎ x + y সমান কত হবে 29। ঠিক আছে, অ্যান্সার কত হবে 29 হবে। চলো, অ্যান্সার হয়ে গেছে 29, দেখতে পারছো। চলো, প্রায় হয়ে গেছে, আর একটুখানি অঙ্ক বাকি আছে। সত্য মিথ্যা কী বলেছে দেখো। বলতে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, ওই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে কমতে থাকে। না, কমতে থাকবে কেন? আমরা জানি, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পায়। কিন্তু আরেকটা কথা মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ কিন্তু প্রতি বছর কিন্তু, অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান থাকে। কিন্তু 1 বছরে যদি বেশি হচ্ছে, 2 বছর, 5 বছর, 6 বছর যদি হয়, তোমাকে মনে রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদ সমান কী হয়, সবসময় জন্য কী হয়, বেশি হয়ে যায়। তার মানে কী আছে, এটা বলছে কমতে থাকে, কখনো কমতে থাকে না, মিথ্যা হবে। কী হবে, এটা ফলস লিখবে, এফ লিখে দাও। পরের প্রশ্ন কী হচ্ছে 3 - √11 এর করণীদ্বয় কী হবে? তো দেখো, এই আর একটা প্রশ্ন আছে। তো দেখো, এর করণী যদি হয় তা ঠিকই আছে অ্যান্সার। আমরা জানি কি এর অপোজিটটা হবে, অর্থাৎ -3 - √11, ব্যাস হয়েছে, সত্য আছে, কোনো কথা নয়। পরে প্রশ্ন, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে। হ্যাঁ, অর্ধবৃত্ত যদি একটা বৃত্ত যদি অঙ্কন করি, মনে করো একটা বৃত্ত অঙ্কন করলাম, এটাকে যদি অর্ধেক যদি করি, দাঁড়াও এখানে দেখাচ্ছি, এই যে অর্ধেক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু একটি মাত্র ব্যাস আছে। হ্যাঁ, সত্য আছে। 4 প্রশ্ন, sec θ + tan স্কয়ার θ 1/2 হলে sec টু দি পাওয়ার θ tan টু দি পাওয়ার 4 1/4 হবে, মিথ্যা হবে। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড, এখানে জায়গা যাও। sec টু দি পাওয়ার 4 θ মাইনাস tan টু দি পাওয়ার 4 θ, এর মানেটা কি আছে? এর মানে আসলে sec স্কয়ার θ, অর্থাৎ একটা কাজ আমরা করতে পারি যে sec স্কয়ার θ এর হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার θ এর হোল স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ কী হবে sec স্কয়ার θ প্লাস tan স্কয়ার θ, আর কী হবে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ। তার মানে কি sec স্কয়ার প্লাস tan স্কয়ার θ মানে কি 1/2। আর এর মান কত আছে? এর মান তো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ মানে কি 1, অর্থাৎ 1/2 হবে এর অ্যান্সার। তারপরে এখানে কত আছে 1/4 আছে, অর্থাৎ কি হবে, এটা ফলস হবে। চলো পরের অঙ্ক, 5 দাগের অঙ্ক। কোনো লম্ববৃত্তাকারের চোঙের ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন 50% হ্রাস পাবে, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? দেখো, একটা কথা তোমাদের আমি বলি, সবসময় জন্য বলি, এটা কিন্তু সত্য হবে। কারণ যদি এক সেকেন্ড, পাঁচের প্রশ্ন, অর্থাৎ যদি চোঙের যদি আয়তন ধরি, আয়তনটা কী আছে V1 সমান পাই আর স্কোয়ার এইচ আছে, এবং এর ব্যাসার্ধ সমান কী থাকছে R/2 থাকছে, আর হাইটটা কী বলেছে দ্বিগুণ বলেছে 2h। তার মানে V2টা কী হবে? তা V2 দ্বিতীয় আয়তনটা কত হবে
পাই আর স্কোয়ার এইচ। পাই আর এর মান কত? আর এর মান ছিল r/2, এইচ এর মান কত হচ্ছে 2h। তার মানে কী থাকছে এখানে? কি থাকছে? পাই থাকছে, এটা তো স্কোয়ার হয়ে যাবে, গুণ r²/4 গুণ কি আছে? 2h আছে, অর্থাৎ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 50% হ্রাস পায়। কতবার? অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে দেখো, 2 × 4 2। তার মানে কী থাকছে? পাই r² এইচ গুণ 1/2। ঠিক আছে, অর্থাৎ 50% হ্রাস পাচ্ছে, এটা সত্য আছে। 6 প্রশ্ন বলেছে মধ্যমান নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান নাও হতে পারে। তো দেখো এটা কিন্তু সত্য, দৈর্ঘ্য নাও হতে পারে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।